লং ভিডিও বা ব্লগ ভিডিও বানানো নিয়ে আপনি কি খুব বেশি চিন্তিত? ভাবছেন প্রতিদিনই বা এত লং ভিডিও কিভাবে দিবেন? রোজ, রোজ একই দৃশ্য দেখালেই বা কেমন লাগে? আবার অনেকে আছেন যে শুধু রান্নার ভিডিও প্রতিদিন দেখাতেও ইচ্ছে করে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে আমি শুরুতে যে কথাটা বলেছি সেটা একটু এক্সপ্লেইন করব। যে অনেকেই কিন্তু আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি, প্রতিদিন লং ভিডিও তো দিতেই হবে বর্তমান প্রেক্ষাপটে। বিশেষ করে আগে কিন্তু শর্ট বা রিলস নিয়ে কাজ করলেই হইতো। বাট এখন কিন্তু লং ভিডিও ছাড়া আপনি কখনোই নিজেকে ফেসবুকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন না বা লং টাইম কখনোই থাকতে পারবেন না। তো সব কিছু মিলিয়ে আপনার ফেসবুকে যদি আপনি কন্টিনিউ করতে চান, লং ভিডিওর কোনো বিকল্প নেই, লং ভিডিও আপনাকে দিতেই হবে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু অনেক বেশি টেনশন হয়ে যায় যে লং ভিডিও রোজ রোজ দেয়া, কোথায় যাব, মানে বারবার বা প্রতিদিন বাইরে আসলে বের হওয়া যাওয়া। এটা অনেকে আছেন যারা প্রতিদিন কিন্তু বাইরে যান না বা বাইরে গেলেও আসলে সবসময় ভিডিও করার মতন পরিবেশ থাকে না। ব্যস্ততা বা অন্যান্য অনেক রকম সমস্যা থেকে থাকে। তো সেটার সমাধান হিসেবে আমি আসলে যে কাজটা করছি, আমি মাঝখানে তো নিজেও লং ভিডিও একদমই কম দিচ্ছিলাম। বাট এখন চেষ্টা করতেছি কন্টিনিউ যেমন তেমন হোক না কেন প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড করার জন্য। তো আমি আসলে কিভাবে করছি সেই টেকনিকটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা কিন্তু চাইলে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে পারেন। আশা করছি অনেক বেশি কাজে লাগবে। তো ব্যাপার হচ্ছে যে আপনাদের ১ম যেটা কাজ হবে, অবশ্যই ফোনের মেমোরিতে অনেক বেশি স্পেস থাকতে হবে। যদি কোনো কারণে আপনার ফোন মেমোরি ফুল হয়ে থাকে, অবশ্যই একটা এক্সট্রা মেমোরি নিয়ে নিবেন। কারণ আপনি দেখা যাচ্ছে যেদিন একটু সময় সুযোগ হবে বা যেকোনো দিন আ এমন অনেক সময় হয় যে এত সুন্দর, সুন্দর ভিডিও করার সুযোগ থাকে বাট ফোনে স্পেস থাকে না। তো এগুলা হলে ভিডিও করা যায় না। তো যখনই সুযোগ পাবেন বা সময় পাবেন আপনি ভিডিওগুলো করে রাখবেন, দেন কিন্তু আপনার মতো করে আপনি ভিডিওগুলো আস্তে, আস্তে কিন্তু পোস্ট করতে পারবেন। দেখেন আমি যে ভিডিওটা দেখাচ্ছি, আমি কিন্তু কলেজে গিয়ে বেশ কয়েকটি ভিডিও আগেও করেছি। বাট এইগুলা তো দিই নাই। অনেক ভিডিও করে রেখেছি, কিছু পোস্ট করেছি, আরও আছে মানে আমার এখনো স্টকে। তো আমি আজকে ভয়েস ওভার করছি, এটা কয়েকদিন মানে গত ১ সপ্তাহ আগের ভিডিও, গত শুক্রবারের ভিডিও ছিল এটা। তো দেখেন আমি কিন্তু আজকে অনায়াসে আমি একটা মানে লং ভিডিও তৈরি করতে পারছি। আর আশা করছি সব কিছু মিলিয়ে মাশাআল্লাহ খুব একটা খারাপ হয়নি, হয়তো ভালোই হয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু আমার এই টেকনিকটা এপ্লাই করতে পারেন। এটা কিন্তু অনেক মানে কাজে লাগবে আপনাদের। ব্যাপার হচ্ছে যে যেকোনো কিছুতে আর একটা ব্যাপার যে একটু ধৈর্য তো রাখতেই হবে, তাই না? যদি টাকা ইনকাম করা বলেন বা নিজেকে তুলে ধরা বা সবার কাছে পরিচিত করা যদি আসলে এতটাই সহজ হতো, তাহলে কিন্তু আমরা অন্যান্য পেশা যা করতেছি সবগুলো বাদ দিয়ে কিন্তু আমরা এই কাজটাই করতাম। হ্যাঁ, এখন কিন্তু মনিটাইজেশন অনেকটাই সহজ করে দিয়েছে, কিন্তু তার মানে এই না যে আপনি আর্নিংটা খুব বেশি সহজেই করতে পারবেন। অনেকে আছে যারা ৮ মাস, ৯ মাস, ১১ মাস এরকম লং টাইম ধরে, ধরে দেখা যাচ্ছে একটা করে পে আউট করতে পারে, বিশেষ করে যারা ১ম অবস্থায়। তো আমি নিজেও ৫ মাস মানে আমার সেটআপে ৫ মাস হচ্ছে। গত ৫ মাসে আলহামদুলিল্লাহ আমার $১০০ প্লাস হয়েছে। হয়তো এই মাসেই নেক্সট পে আউটে যাবে ইনশাআল্লাহ। আর সেটা যদি যখন পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে আসলে ধৈর্য ধরে কাজ করতে থাকেন। মাঝখানে আমি নিজেও অনেক বেশি ফেড আপ হয়ে গিয়েছিলাম। আপনারা আমার বেশ কিছু পোস্ট বা ভিডিও হয়তো পেয়েছিলেন। বাট চেষ্টা করছি কয়েকদিন যাবত আবার একটু কাজে ফেরার জন্য। আ ইনশাআল্লাহ আরও সামনের দিনগুলোতে ভালোভাবে কাজ শুরু করব বা কাজে ফিরব। শুধু আপনাদের একটু দোয়া এবং ভালোবাসা চাই, তাহলে অনেকটাই এগিয়ে যাব। সবসময় পাশে থাকবেন ঠিক যেভাবে ইতিপূর্বে ভালোবাসা দিয়েছেন আপনারা। আশা করছি যে আমার ভিডিওগুলোতে আমি চেষ্টা করি মানে এমন কিছু বলার জন্য যাতে আপনাদের একটু উপকার হয়। আর হ্যাঁ, সবসময় যে উপদেশ দেব তাও না, মাঝে, মাঝে একটু বিনোদন দেওয়াটাও কিন্তু অনেক বেশি প্রয়োজন, তাই না? এইজন্য কিন্তু আসলে মাঝে, মাঝে আমি দেখা যাচ্ছে নিজের পরিবারের বিশেষ করে ব্লগ ভিডিও যেগুলা, ফ্যামিলি কিছু একটু মোমেন্ট আমার মেয়ের ভিডিওগুলো আসলে অনেক বেশি শেয়ার করা হয়। আর আমি নিজেকে আসলে সেভাবে খুব একটা দেখাই না যার জন্য। তো যাই হোক সবকিছু মিলিয়ে আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই মেমোরিতে একটু মানে সাথে রাখবেন। সেটা ফোন মেমোরি বা এক্সট্রা মেমোরিতে অনেকটা স্পেস থাকলে আপনাদের জন্য কিন্তু ভিডিও করাটা অনেক ইজি হয়ে যাবে। আমি আসলে এভাবেই কাজ করি। আরও অন্যান্য অনেক ওয়ে আছে। ভালো কিছু করার তো আসলে কোনো শেষ নাই। বাট এটা আমার যেটা আমি যে ওয়েটা ফলো করছি, কারণ আমি নিজে অনেক সময় যখন বোরড হয়ে যাই, যখন দেখি যে না আমার কাছে সেরকম কোনো ভিডিও নাই, তখন আমি কি ভিডিও বানাবো, কি দিব? দেখা যাচ্ছে একটা ভিডিও থাকলে ভয়েস ওভার করাই যায়। তো সবকিছু মিলে আমার কথাগুলো কেমন লাগলো জানাবেন।